জামালপুরের ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ চিনির মিল, যেখানে প্রতিদিন আখ প্রক্রিয়াজাত হয়ে তৈরি হয় আমাদের ব্যবহারের খাঁটি চিনি। সম্মানিত সুধী, আজ আমরা দেখে নিব আখ থেকে চিনি হওয়ার প্রতিটি ধাপ। প্রথমে চাষিদের ক্ষেত থেকে কাটা আখ টাকে করে মিলের ভিতরে আনা হয়। ওজন নেওয়ার পর আখ পরিষ্কার করে পাঠানো হয় ক্রেশিং সেকশনে। এখানে বড় বড় মেশিন দিয়ে আখ চাপ দিয়ে বের করা হয় আখের রস। রস একদিকে আলাদা হয়, আর আখের বাকি অংশ, যাকে বলা হয় বাগাস, এই বাগাস কিন্তু নষ্ট হয় না। এটি মেলে ব্যবহার করা হয় বয়লারের জ্বালানি হিসেবে। তার পাশাপাশি বাগাস দিয়ে তৈরি হয় ঘরোয়া খাবারের উপাদান, মশা তাড়ানোর কয়েল, এমনকি কাগজ ও বুট। অর্থাৎ আখের কোনো অংশই অপচয় হয় না। এরপর সংরক্ষিত রস পরিশোধনের জন্য বড় ট্যাঙ্কে নিয়ে গরম করা হয়। চুন মিশিয়ে রসের সব ময়লা আলাদা করা হয়, ফলে রস হয়ে ওঠে পরিষ্কার ও স্বচ্ছ। এই শস্য রস মেশিনে পাঠানো হয়, যেখানে গরম হতে হতে রস ঘন হয়ে সিরামে পরিণত হয়। এই ঘন সিরাম ভ্যাকুয়াম পেনে ঠান্ডা করার জন্য ধীরে ধীরে তৈরি হতে থাকে ছোট ছোট চিনির স্টিকার। এরপর সেন্ট্রিফিউজ মেশিনে দ্রুত ঘুরিয়ে সিরাপ আলাদা করা হয় এবং পাওয়া যায় শুকনো দানার চিনি। সবশেষে চিনি শুকানো চেম্বারে নিয়ে আর্দ্রতা দূর করা হয় এবং প্যাকেট করা হয়, বাজারে পাঠানো হয়। সম্মানিত সুধী, একটি আখ থেকে চিনি বের হওয়ার এই দীর্ঘযাত্রা শ্রমিকদের কঠোর পরিশ্রম, প্রযুক্তি এবং সময়ের সমন্বয়ে গড়ে ওঠা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি শিল্প, যা বাংলাদেশের জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ থানায় অবস্থিত। সম্মানিত সুধী, আপনি আসতে চাইলে অবশ্যই আসতে পারেন আমাদের জামালপুরের এই বিখ্যাত চিনি মিল কারখানায়। আপনাকে আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।